السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজ থেকে ১৫,০০০ বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘন্টা, মন্দিরে শুধু বাজিত ঘন্টা, ছিল না আজান ধ্বনি। সে আধার জগতে এসেছিলে তুমি হে সাধক রব্বানী। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া, মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া, মানুষের মন করিলা জয়। কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া, কিন্তু মন্ত্র দিয়া নাই। ঐতিহ্যবাহী রংপুর জেলার পীরগাছা থানার অন্তর্গত পেটভাতা কাইয়াজান দারুল উলুম হাফিজিয়া কওমি প্রি ক্যাডেট মডেল মাদ্রাসার উদ্যোগের আজকের এই মাহফিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বেছে বেছে তার গুণে গুণান্বিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করতে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যে নবী না সৃষ্টি হইলে আসমান জমিন চাঁদ নক্ষত্র কোনো কিছু সৃষ্টি হইতো না, সেই রাসূলের রওজার প্রতি সংক্ষিপ্ত দরুদ পড়ে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজারো অগণিত নিয়ামত দান করেছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন বিধায় আজকে এই গ্রামের মধ্যে একটা কোরআনের মাহফিলের অবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেখানে কোরআনের আলোচনা করা হয়, যেখানে আমার কথা প্রসার করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজমাটাকে জমায় দেয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাকিনা নামক রহমত দ্বারা বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভুলাইয়া নেয়। হাজারো অগণিত ফেরেশতা আসে এই বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে তাদের উপরে যেমন কুয়াশা পড়ে সেইভাবে বান্দাদের উপরে রহমত পড়তে থাকে। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো ওয়া নবী, আমার বান্দারা যে কোরআনের ময়দানে আসবে, কোরআন যে শ্রবণ করবে, নবী
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে তো পাহাড়কে দিতে চাইছিলাম, পাহাড় নেই নাই। নবীজি আমি এই কোরআনকে আসমানকে দিতে চাইছিলাম, আসমান নেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনার উপর নাজিল করে দিলাম নবী গো, আপনি তামাম বিশ্বের মানুষদেরকে বলে দেন, যেখানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের কথা বলা হয়, যেখানে কোরআন থেকে আলোচনা করা হয়, যেখানে আপনি নবীর কথা বলা হয়, নবী গো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে রহমত দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেষ্টন করে দেব। বলুন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, জীবনে কত মঞ্চে গেলাম, জীবনে কত গানের মঞ্চে কত মানুষ গেল, জীবনে কত অনুষ্ঠানের মধ্যে গেল, কিন্তু কোন মানুষ বলতে পারবে না যে তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষণ করবেন। কিন্তু আমার আল্লাহ পাক ডাকতে বললেন নবী গো, যে মানুষেরা কোরআনের মঞ্চে আসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে আবার রহমত নাযিল করে। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষ যদি কোনো বিষয় নিয়ে গবেষণা করে, ওই মানুষের কিছু নির্দেশনা থাকে, কিছু করোনা কারণ থাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো, যেই বান্দারা কোরআনের ময়দানে আসে আলোচনা শোনার জন্য, নবীজি সেই বান্দাদেরকে বলে দেন তারা যেন দুইটা জিনিসকে ফলো রাখে, দুইটা জিনিস থেকে তারা যেন নিষেধ থেকে তারা যেন থেমে থাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে ঘোষণা করে দিলেন। আল্লাহ বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু لعلكم ترحمون। আমার ভাইরা, এরে কদমতলা বাজারের বাপ ভাইরা, এদিক সেদিক ঘোরাফেরা করবেন না বাবাজি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনের একটা ময়দান দিয়েছে, আপনারা অতি তাড়াতাড়ি ময়দানের মধ্যে চলে আসেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো, আপনি জানাইয়া দেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ। নবীজি যেই বান্দারা কোরআনের ময়দানে আসে, যেখানে কোরআন দিয়ে আলোচনা করা হয়, যেখানে কোরআন দিয়ে তার জীবন চিটিং ফিটিং করা হয়, যেখানে কোরআনের সব কথা প্রকাশ করে দেওয়া হয়, নবী গো সেই বান্দারে সেই ময়দানে যেই বান্দারা থাকবে তারা যেন দুইটা বিষয় বিশেষভাবে খেয়াল রাখে। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবীজি আমার বান্দারা যেন শিকারের মধ্যে চুপ থাকে। নবী গো তারা শুধু চুপ থাকবে না, তারা শুধু চুপ থাকবে না নবীজি, তারা যেন খেয়াল দিয়ে তা শ্রবণ করে। যদি শ্রবণ করতে পারি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে রহমত নাযিল করে। বলুন না সুবহানাল্লাহ।
এরে বাবাজি কাইয়াজন বাসি এ বাবারা ছোট মানুষ মনে করে অবহেলা করবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবীজি আপনি तमाम পৃথিবীর মানুষগুলোকে বলে দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে মানুষদেরকে যে সৃষ্টি করিয়াছি নবীজি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তো ওয়াহিদা বানাই নাই, তাদেরকে তো এমনি এমনি সৃষ্টি করি নাই নবী গো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন দুনিয়ার মানুষ তোমরা শুধু খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানাই নাই। দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তোমাদেরকে বানাইলাম। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তোমাদেরকে বানাইলাম। তোমরা দুনিয়ায় যাওয়ার পর তোমরা আমার গোলামি করবা, তোমরা আমার কথা মতো চলবা, তোমরা আমার হুকুমগুলোকে ঠিক ঠিকভাবে মানবা। ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তো মানুষের গোলামি করার জন্য বানাই নাই। ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তো এই জন্য বানাইলাম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবী গো আমি দুনিয়ার মানুষদেরকে এই জন্য বানাইলাম তারা কেবলমাত্র শুধুমাত্র আমার গোলামি করবে। বলেন জোরে জোরে বলেন কথা বললেন না আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষ তোমরা কতদিন পর্যন্ত গোলামি করবা? তোমরা কতদিন পর্যন্ত আমি মালিকের গোলামি করবা? ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলে দিলাম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবীজি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে সৃষ্টি করার আগে তার আমি এখন মউতকে সৃষ্টি করলাম। নবী গো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে একটা হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। নবীজি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে হায়াত দিলাম আমি জানি আমার বান্দা কতদিন পর্যন্ত বেঁচে থাকবে। ও দুনিয়ার মানুষ একটু গভীর মনোযোগ দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দারে তোমাকে দুনিয়ার পাঠার একটা উদ্দেশ্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চাই দুনিয়ার মধ্যে কে আমাকে কার চাইতে বেশি ভালোবাসে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তোমার জন্য পরীক্ষার জন্য বানাইলাম। দুনিয়ার মানুষ
তোমরা দুনিয়া পাই আমার রবকে ভুলে গেলা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর করে তৈরি করলো। বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তৈরি করিয়ে থামেন নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন। বাবাজি, যদি আজকে আমরা যদি বেধর্মের ভাষায় যদি থাকতাম, আমরা আল্লাহর সঙ্গে কটূক্তি করতাম, কিন্তু আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরে বানানোর পরে আল্লাহ বলল, নবী গো, আমার বান্দাদের আমি দেখতে চাই কে কার চাইতে আমাকে বেশি ভালোবাসে। দুনিয়ার ভিতরে আমরা দেখি, আমরা যদি কোনো কিছু তৈরি করি, ও বাজান, সেই জিনিসটা যদি ঠিক মতো না সেটিং ফিটিং হয়, ওই জিনিসটা যদি ঠিক মতন যদি না চলাফেরা করে, আমরা দুনিয়ার মানুষ জিনিসটাকে ভেঙে দেই। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর মধ্যে পাঠাইলেন বাবাজি মানুষের গোলামি করার জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, আমি দুনিয়া কামাল করার জন্য তোমাদেরকে প্রেরণ করি নাই, আমি এই জন্য প্রেরণ করেছি তোমরা শুধু আমার গোলামি করবা। কিন্তু দুনিয়ার মানুষ সেই দুনিয়া পাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলিয়া গেল। কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমাইয়ারাম করে মনটা বাহাদুর। ও বাজান, তুমি আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের খিদমত করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দামি বানাইয়া দেবেন। যদি বলেন হুজুর প্রমাণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনকে নাজিল করিয়াছি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিলাম। ও দুনিয়ার মানুষ, তুমি আমি যদি এই কোরআনের সঙ্গে যে সম্পর্ক রাখতে পারি, যেমন একটা সাধারণ কাপড় যদি কোরআনের সঙ্গে লাগে, মাত্র 20-25-40 টাকার গজের একটা কাপড় যদি কোরআনের সঙ্গে লাগার কারণে যদি কোরআনের সঙ্গে লাগার কারণে যদি আমি তুমি আমি যদি ওই কোরআনকে মহব্বত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকেও দামি বানাইয়া দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়া কামাই করার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রধানমন্ত্রী রাষ্ট্রমন্ত্রী করার জন্য পাঠাই নাই। ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে পুছ করব না যে তুমি কোন দলের লোক ছিলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফকিরের যে হিসাব নেব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার একই হিসাব নেব। কোটি টাকা কামাই করে কোনো লাভ নাই, হাজার হাজার টাকা সামনে নিয়ে যদি মারা যায়, ও বাজান, সমস্ত টাকাগুলো আমার বংশধররা নিয়ে যাবে, সমস্ত মানুষ টাকা পয়সা নিয়ে যাবে, কেউ আপনাকে